আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাউটার টু রাউটার কিভাবে কানেক্ট করব সেটার জন্য আমি সেটা এইভাবে দেখাই দিতেছি আর কি। ঠিক আছে, আমরা এর আগে ভিডিওতে আমি তো দেখাই দিছি যে কিভাবে এগুলাতে এই যে এই কেবলটা নেওয়ার জন্য কিভাবে সেটিং করতে হবে ওটা আমি দেখাই দিছি কিন্তু। ঠিক আছে, তো আমি এখন আর ভিডিও বড় হয়ে যাবে ওই জন্য ওটা আমি আগে কাজ করে নিছি। তো এগুলা কানেক্ট দিই আমি। যে কোনো একটা জাস্ট নিলেই হইব। ঠিক আছে, উম, নিয়া শুধু খালি জাস্ট এগুলাই নিতে হইব, মানে উপরের গুলা দেওয়া যাবে না। ঠিক আছে, নিচের গুলাই দেওয়া লাগবে। যে এগুলো হচ্ছে আমার পোর্ট। ঠিক আছে, যে পোর্ট করলাম এখান থেকে আমি এই যে ব্যাস। তো এটা দিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে এগুলা আবার ইয়ে করা লাগবে, মানে একটু নোট করে রাখা লাগবে যে কোনটা কোন পোর্ট। এই জন্য এটা দেওয়া আছে অলরেডি। তো এই যে আমি আমার এটার সরি হুম এটা হচ্ছে কি, এটার যে পোর্টটা এটা আমি নোট করে রাখবো। এটার পোর্টটা হচ্ছে কি 0/2/0। কাজ করার জন্য যেন সহজ হয় এজন্য এটাকে নোট করে রাখতে হবে অবশ্যই। 0/2/0। তো আমি এটা নোট করে রাখি। 0/2/0। এই পোর্টটা হচ্ছে 0/2/0। হ্যাঁ, 0/2/0। আর এটা হচ্ছে 0/1/0। 0/1/0। এরপরে এটা কি নিচে রাখা লাগবে। এটা হচ্ছে 0/1/1। 0/1/1। 0/1/1। তারপরে এটা হলো না কেন? 0/1/1। আর এটা হচ্ছে মানে এই পোর্টটার 0/1/0। 0/1/0। ঠিক আছে, এখানে একটা বেশি লিখে দিয়েছে, এটা কেটে দিই। ওকে। এখন হচ্ছে এটার পোর্টটা লিখে রাখি। পোর্ট গুলা কত এটা একটু নোট করে রাখতে হবে, আর না হয় পরে সমস্যা হয়ে যাবে। এটা দোনোটাই হচ্ছে 0/1/0। তো যেহেতু এটার এখানেও হচ্ছে 0/1/0 আর এই পোর্টটা হচ্ছে 0/1, তার মানে দোনোটা মাথা একই। তো এই জন্য এটা আমি মাঝখানে নোট করি যেন কাজটা কম। আচ্ছা ঠিক আছে, মাঝখানে নোট। আচ্ছা ঠিক আছে, এখানেই নোট করি, সমস্যা নেই। 0/1/0। 0 বাই, এটাকে নোট করে রাখি। 0/1/0। এই পোর্টটাও হচ্ছে 0/1/0। এরপর হচ্ছে এটা এই পোর্ট, এই যে মাঝখানে এটা হচ্ছে 0/2/0 দোনোটাই। ঠিক আছে, এই জন্য মাঝখানে জায়গা কম, এই জন্য এটা জাস্ট একটা ইয়ে করি 0/2/0। তো এখানে আমি একটা নোট করি 0/2/0। দোনোটা কেবলের একই, মানে পোর্ট ধরনের একই, এই জন্য আমি একটা নোট করলাম। ঠিক আছে, এটা একটা নোট করলাম। আর এটা হচ্ছে 0/1/1, এটাও 0/1/1। তো এটাও আমি একটা ইয়ে করবো 0/1/1। এই যে এটা 0/1/1।
ওকে, এরপরে হচ্ছে এটার হচ্ছে 0/1 এটা দুই জায়গায় দুইটা, এই জন্য দুইটা আলাদা। 0/1/1, 0/1/1, 0/1/1, আর এখানে হচ্ছে কি 0/2/0, 0/2, এখানে হচ্ছে 0/2/0, 0/2/0, আর এখানে দেখি এখানে 0/1/0, 0/1/1, তো এখানেও দুইটা, এই জন্য আলাদা আলাদা লিখতে হইব। 0/1/0, এটা নোট করে রাখি। 0/1/0, 0/1/0, আর এটা হচ্ছে 0/1/1, 0/1/1, এই হয়েছে না? এটাতেও আলাদা, এই জন্য এটা আলাদা নোট করে রাখছি এখানে। এটাও আলাদা, এটা আলাদা নোট করে রাখছি এখানে। এটা দোনোটা একই, এটার যেটা এটার যেটা একই, এই জন্য এটা একটা দিছি। এটারও যেটা এটারও এই 0/1/1, এই যে একই, এই জন্য একটা নোট করছি। এটা আলাদা আলাদা, এই জন্য আলাদা নোট করছি। এটা সবগুলারই নোট করা হয়েছে। এখন নোট করবো হচ্ছে আমাদেরকে স্যার বলছিল, স্যার আমাদেরকে বলছিল যে পিকচারটা নেই। স্যার আমাদেরকে নির্দিষ্ট করে দিছে আর কি যে আমরা কোনটা নিব। সরি, এটা তো বোঝা যায় না, আমার স্ক্রিনশট করি। আম, যে এখানে স্যার আমাদেরকে দেখাইছিল যে স্যার এখানে কত কত আইপি নিছে, আমরা এখানে একটু দেখে নিই। স্যার এখানে যে সবগুলোতেই এগুলাতে স্যারের 60 এরিয়া দিছে, এটা ক্লাস 1 নিছে, ঠিক আছে? তো ক্লাস 1 এর এই যে এইখানে দিছে, এই এই যে এইটা একটা, এটা এই কেবলটাতে একটা নেটওয়ার্ক, এখানে দোনোটা পোর্টে একই নেটওয়ার্ক হইতে হবে। তো এই যে 16.0.0 প্রিফিক্স স্ল্যাশ 30, প্রিফিক্স দিছে 30, তার মানে এখানে প্রিফিক্স 30 দিলে এখানে মাত্র দুইটা আইপি আসে, ঠিক আছে? একটা হবে 16.0.0.1, আর একটা হবে 16.0.0.2। প্রিফিক্স 30 ব্যবহার করা হয় রাউটার থেকে রাউটারে কানেকশন দেওয়ার জন্য। এখানে কারণ মাত্র এখানে দুইটা আইপি আছে, এখানে একটা আইপি দেওয়া যাবে, এখানে একটা আইপি দেওয়া যাবে। প্রিফিক্স 30 দিলে মাত্র দুইটা আইপি থাকে, এর বেশি আইপি মানে পায় না। তো এই জন্য স্যার এখানে আইপি বাঁচানো গেল, এই জন্য স্যার এখানে প্রিফিক্স সবগুলাতে 30 ব্যবহার করছে। তো এখানে স্যার এখানে যেটা নিছে আমরা ওইটাই নিব, যেন করতে সহজ হয় আর কি কাজটা। তো এটা সাইডে রাখি, এটাকে এখানে রাখলাম, আর কাইটা দিই, এটা এখানে রাখি এই জায়গায়। আর হ্যাঁ, তো এখানে স্যার দিছে 60 এরিয়া নিছে, আমি এখানে একটু নোট করে রাখি স্যার যেগুলা দিছে। এখানে স্যার দিছে হচ্ছে 16, হুম, স্যার এখানে দিছে হচ্ছে 60.0.0.0/30, হুম। তারপর স্যার এই জায়গায় দিছে হচ্ছে 16.0.0. না, শূন্য না, এখানে দিছে 4/30, এটাই তো। এই যে এখানে দিছে স্যারে 4/30, এরপরে এটা দিছে শূন্য, এটা দিছে 4, এরপরে 8 দিছে কোনটা, এই যে এটা দিছে 8, আর এটা দিছে 12, এটা দিছে 16, এটা দিছে 24, এটা দিছে 16, এটা 20, এটা 24, এটা 28। আচ্ছা, 8, 12, 16, আচ্ছা ঠিক আছে, 4, এরপরে হচ্ছে এটা এখানে ডট শূন্য ডট শূন্য ডট শূন্য প্রিফিক্স
সরি 8 প্রিফিক্স 30 এখানে দিছে 8 এখানে দিছে 16 ডট 0 ডট 0 ডট 4 এখানে দিছে 12 প্রিফিক্স 30 এটা দিছে হচ্ছে 16 16 ডট 0 ডট 0 ডট 16 স্ল্যাশ 30 এটাতে 16 দিছে এরপরে এটাতে দিছে 24 এটাতে 16 এটাতে 20 এটাতে 24 এটাতে 28 এটা 16 এরপর এটাতে 20 16 ডট 0 ডট 0 ডট 16 20 স্ল্যাশ 30 এটা দিছে 24 16 ডট 0 ডট 0 ডট 24 স্ল্যাশ 30 এটাতে দিছে এটাতে দিছে হচ্ছে 16 ডট 0 ডট 0 ডট 28 স্ল্যাশ 30 ঠিক আছে স্যার এগুলাই নিছে আমরা আবার একটু দেখি স্যারের সাথে মিলাই স্যার এটাতে নিছে হচ্ছে 30 আমরা নিচে 30 এটাতে দিছি 30 না মানে প্রিফিক্স 30 এটাতে দিছে ডাইরেক্ট 60 এর আইপি 60 শূন্যর আইপি আর এটাতে দিছে হচ্ছে এটাতে দিছে 4 এরপরে এটাতে দিছে 16 আমরাও দিছি 16 এটা দিছে 12 আমরাও দিছি 12 এটাতে দিছে 8 আমরাও দিছি 8 এটা দিছে 24 আমরা দিছি 24 এটাতে 28 ওকে ডান স্যার যা যা দিছে আমরা তাইটাই নিছি এগুলা নেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে দেখাই এই যে এখানে আমরা এগুলা নিছি এখানে 60 আমরা এই জায়গায় এই যে এই নেটওয়ার্ক হচ্ছে 60 এর নেটওয়ার্ক প্রিফিক্স 30 দিছি মানে এখানে একটা পোর্টে আমি দিতে পারবো 60 এর 1 আরেকটা দিতে পারবো 60 এর 2 এরপরে ব্রডকাস্ট হবে 3 আর এই যে এরপরে যা এটা হচ্ছে 4 60 এর 4 এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি 60 এর 4 হচ্ছে নেটওয়ার্ক আইপি এরপরে 60 এর এখানে এক মাথায় দিতে পারবো 5 এখানে এক মাথায় দিতে পারবো 6 ঠিক আছে এরপর 7 হবে আবার ব্রডকাস্ট আইপি এরপরে এখানে আবার আইসা এক মাথায় হবে দেখাইনি ঠিক আছে এক মাথায় হবে এখানে 8 হচ্ছে নেটওয়ার্ক 9 হবে এই পোর্টে দেওয়া যাবে 9 এই পোর্টে দেওয়া যাবে 10 ঠিক আছে তো এখান থেকে শুরু করি এখানে আমরা যাব এরপরে এখানে নো enable configure terminal configure terminal এরপরে দিব ইন্টারফেস ইন্টারফেস কি ইন্টারফেস দিব হচ্ছে এই যে এটার নাম কি এটার এই যে এখানে এটা এই যে এটার হচ্ছে এই যে নাম হচ্ছে এস ই ঠিক আছে এটা আগে শুরুতে এস ই দিতে হবে আমি সবগুলা শুরুতে ওই মূলটাই বসাইছি এস ই দিয়েছি সবগুলো এখানে যে যেগুলা বসাইছি 0/1/0 এখানে আগে শুরুতে এস ই দিতে হবে ঠিক আছে কেবলের সম্পূর্ণ নামটা দিতে লাগবে তাই না তো এখানে এই যে এস ই দিতে হবে তো এখানে আমি দিব ইন্টারফেস এস ই তো আমরা এখন এই ইন্টারফেসে ঢুকবো ঠিক আছে তো এটা হচ্ছে এস ই 0/1/0 সরি 1/0 এখানে আমি স্পেস দিই নাই স্পেস ইন্টারফেস এস ই 0/1/0 এরপরে দিব আইপি অ্যাড্রেস আইপি আইপি অ্যাড্রেস কি হবে তো 60 এর আইপি নেটওয়ার্ক নিছি এটা তো নেটওয়ার্ক তো এখানে হবে 60 এর 1 তো আমরা কি দিব আইপি অ্যাড্রেস 16.0.0. আমরা দিব হচ্ছে 1 স্পেস এটার ইয়ে কত হয় আমরা যেহেতু প্রিফিক্স 30 নিছি তাহলে কি হবে
সাবনেট মাস্ক কত হবে 255.255.255.252 কিভাবে এই যে প্রথম আটটায় হচ্ছে এখানে 255 আটটা নিচে এগুলো আমরা জানি এগুলা তো আবার এখানে বলার সময় নাই 255 এই যে আটটা 3 আর 24 আর কত হয় 24 25 26 আর 6টা ওই যে আমরা যে স্যার যে আমাকে শিখেছিল সবগুলা এড করব সবগুলা 1 2 3 4 5 6 7 8 বুঝতে পারছি তো নিশ্চয়ই ওইগুলা এড করব ওইগুলা মিলায়া 6টা মিলা হয় 252 ঠিক আছে যে 30 পর্যন্ত কত হয় 3 24 আর 6 30 প্রিফিক্স 30 নিচে এই জন্য এটা 252 হবে ঠিক আছে ইন্টার এরপরে হচ্ছে কি নো শাটডাউন NOSHUTTOW and নো শাটডাউন আচ্ছা এরপরে PX এক্সিট দিলাম এরপরে আমরা এটাতে চলে আসব এটাতে আসলাম এটাতে আসার পরে নো দিলাম enable configure terminal configure terminal তো এখানে এই যে আমরা এটাতে আছি তো এই এই পোর্টটা আগে আমরা এই কেবলটাকে অন করব ঠিক আছে তো এই কেবলের এই মাথায় দিছি এখন এই মাথায় দিব তো এখানে কি এই মাথায় কি এখানে আমরা দিব ইন্টারফেস SE is 0/1/0 SE 0/1/0 IP অ্যাড্রেস IP অ্যাড্রেস কি দিব এই যে 60 এর 1 দিছি এটাতে এখন দিব এটাতে 60 এর 2 16.0.0.2 255.255.255.252 নো শাটডাউন UTEOW নো শাটডাউন এই যে দেখেন এই যে এটা আর এটা অন হয়ে গেছে ঠিক আছে এটা কি অন হয়ে গেছে তো এখন আচ্ছা তখন এখন এই দুইটা অন করি আমরা এখান থেকে এক্সিট দিয়ে নিই এক্সিট ওকে তো এটাতেই আবার হ্যাঁ এক্সিট দিছি কারণ অন্য একটা পোর্টে ঢুকবো এখন আমরা এই পোর্টে ঢুকবো ঠিক আছে এই পোর্টটা তাহলে কি আছে 0 এটা তাহলে ইন্টারফেস ইন্টারফেস এস এ 0/1/1 এই যে ইন্টারফেস এই যে এটা দিছি ঠিক আছে এটা সরি ওইখানে ভুল টাইপ হয়েছে এই জায়গায় ভুল টাইপ হয়েছে ঠিক আছে এই জন্য এটা ইয়ে হয়ে গেছে আর কি তো এটা আবার লিখি ইন্টারফেস এসপি 0/1/1 আইপি অ্যাড্রেস কোনটা দিব এখানে এই যে 60 এর 12 না এটা হচ্ছে 12টা হচ্ছে পুরোটা হচ্ছে নেটওয়ার্ক 16.0.0.12 এটা হচ্ছে নেটওয়ার্ক তো 12 আমরা দিব 13 এই যে এই পোর্টে আছে এই পোর্টে দিলাম 13 তো 16.0.0.13 255.255.255.252 নো শাটডাউন নো শাটডাউন EX এক্সিট আমরা এটাতে আসব তো এটাতে আসা enable configure terminal ইন্টারফেস SE তো এটাকে ইন্টারফেসে কিসে দেখবো এই যে এটাই কারণ দুটোটা পোর্টের কি একই তো 0/1/1 ঠিক আছে ইন্টারফেস হ্যাঁ
1 তো আইপি অ্যাড্রেস কি দিব? আইপি অ্যাড্রেস দিব এই যে এটার 60 এর এখানে দিছি 60 এর 13 এখানে দিব 14 এই পোর্টটা আমরা এই পোর্টে কিন্তু আইপি বসাইতেছি ঠিক আছে তো এখানে দিব 14 তো আইপি অ্যাড্রেস 16.0.0. এই কত 14 স্পেস 255.255.255.252 নো শাটডাউন এই যে দেখেন এক্স এটাও অন হয়ে গেছে ঠিক আছে এটাও কি অন হয়ে গেছে এখন আমরা আবার এটা অন করব এটা অন করার জন্য এটাতে ঢুকতে হবে এই পোর্টে ঢুকতে হবে তাহলে কি দিব ইন্টারফেস SE ইন্টারফেস SE 0 এই যে এটা 0/1/0 আমরা এই পোর্টে আইপি বসাবো তো 0/1/0 0/1/0 এটাতে ঢুকলাম তো আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হচ্ছে কি এটাই যে 60 এর 8 আমরা এটা তো নেটওয়ার্ক 8টা হচ্ছে নেটওয়ার্ক আমরা 9 দিব 16.0.0.9 255.255.255.252 নো শাটডাউন নো শাটডাউন এখন এক্সিট নিয়ে নিলাম এখন এটাতে ঢুকবো এটাতে ঢোকার পর কাজ করব cl no enable configure terminal interface SE আমরা এটাতে আছি তো এখন এই যে এটাতে ঢুকবো এই পোর্টে ঢুকবো তো এটা ইন্টারফেস হচ্ছে 0/1/1 আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস কি হবে এই যে 60 এর এখানে দিছি 60 এর 8 হচ্ছে নেটওয়ার্ক এখানে দিছি 9 এখানে দুইটা তো নেট আইপি আছে শুধু তো এখানে দিব হচ্ছে কত 10 তো 16.0.0.10 255.255.255.252 ঠিক আছে নো শাটডাউন এই যে এটাও সবুজ হয়ে গেছে এটাও সবুজ হয়ে গেছে এক্সিট আবার এই যে এটাতে ঢুকবো ইন্টারফেস DSE কি 0/1/0 হ্যাঁ তো এরপরে আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে 60 এর 4 হচ্ছে নেটওয়ার্ক আমরা দিব এই পোর্টে দিলাম 5 হ্যাঁ তো 16.0.5 255.255.252 নো শাটডাউন ঠিক আছে এক্সিট এটাতে ঢুকবো এটাতে দিব হচ্ছে এটাতে কি ইন্টারফেস FE এটাতে ঢুকবো হচ্ছে এই যে এটা 0/1/1 আইপি অ্যাড্রেস কত দিব 60 এর এটাতে দিছি 5 এটাতে দিব 6 15.0.0.6 নো শাটডাউন এই যে আমাদের হয়ে গেছে ঠিক আছে আমাদের এই যে চার কোণার সবগুলাই
কিন্তু পোর্ট অন হয়ে গেছে। তো এখন এইখানে আছি, এখন আমার এই যে আবার এইখানে বসাইতে হইব। তো এটাতে ঢুকবো। এটা এটা হচ্ছে কি ইন্টারফেস আই ইন্টার ইন্টারফেস এসি, এটা এই যে এখন এই পোর্টে ঢুকবো। এই পোর্টের হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? এই যে এই পোর্টের ইয়ে হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, এটা কত ছিল লিখতে একটু টাইপিং এ ভুল হয়েছে। এটা হচ্ছে 0/2/0। হ্যাঁ, এটা 0/2/0। আচ্ছা, তো এখানে লিখলাম 0/2/0, 0/2/0 আইপি অ্যাড্রেস কোনটা দিব? এই যে 60 এর 20, এটা হচ্ছে নেটওয়ার্ক, আমরা এখানে দেই 21 দেই। তাহলে 16.0.21.21.255.255.252, ঠিক আছে? নো শাটডাউন ডব্লিউ এন্ড নো শাটডাউন। ওকে, ইয়েস। এখন আমরা এই যে এটাতে ঢুকলাম। এটাতে ঢোকার পর enable configure terminal interface SE, এটাতে আছে, এটাতে কানেক্ট দিব 0/1/0। তো এটাতে হচ্ছে 0/1, এটা অন করব। তো এই পোর্টে দিব 0/1/0/1/0 দিলাম। আইপি অ্যাড্রেস কত দিব? এই যে 60 এর এটা দিছি 21, এটাতে দিব 22, 16.0.0.22, 255.255.252, ঠিক আছে? সরি, এই যে আমার এখানে এই যে দেখা দিছে, এই যে মার্ক দিয়ে দেখা দিছে, এখানে আমি ভুল করছি, মানে আইপির মাঝখানে ইউ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আইপি অ্যাড্রেস 16.0.0.22, 255.255.252, নো শাটডাউন, এই যে এখন আমার এই যে এইটাও এই দুইটা অন হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি একটা কাজ করব। এখন এইটাতে প্রত্যেকটা পোর্টে একবারে দিয়া বেরোম, তাহলে কাজটা দ্রুত হয়ে যাবে, আমার ভিডিওটা বড় হইব না আর কি। এই পোর্টেও এই পোর্টে এক্সিট দিয়ে দিয়ে প্রত্যেকটা পোর্টে দিয়ে দেবো। এরপর এগুলাতে ঢুকে এই পোর্ট গুলাতে দিয়ে দিলে অন হয়ে যাবে, বারবার আসা যাওয়া করা লাগবে না। তো এখানে জাস্ট আমি দিলাম এক্স এক্সিট। এখন আমি ঢুকবো হচ্ছে এই পোর্টে। হ্যাঁ, এই পোর্টে, এই পোর্টটা কত? তো এই পোর্টটা কত? এটা হচ্ছে 0 বাই, এটা আমি নোট করি না মনে হয়। আচ্ছা, 0/2/1, 0/2/0 to 1। আচ্ছা, এটাতে ঢুকলাম। জিরো 0/2/1, 0/2/1। ওকে,
আইপি অ্যাড্রেস দিব কোনটা, এটা এই যে এটা এখানে আমরা 60 এর 24 না, তো এখানে দিয়ে দিই 60 এর 25 দিয়ে দিই। 16.0.0.25 255.255.252 নো শাটডাউন, নো শাটডাউন। আচ্ছা, পি এক্স, এরপরে ইন্টারফেস আমি এটাতে ঢুকবো। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা টুইকা রাখছিলাম 0.2.0, এই পোর্টটা হচ্ছে। তো ইন্টারফেস 0/2/0 কি হলো? ও এস ই লিখি নাই। ইন্টারফেস এস ই এটা লিখি নাই তখন, এই জন্য দেখা গেছে যে ভুলটা কোথায় হয়েছে, এই যে এখানে হয়েছে, মানে এখানে এস ই লিখি নাই। 0/2/0 এখন ঠিক আছে। আইপি অ্যাড্রেস, তো এখানে আমি এই যে এই রাউটারে কাজ করতেছি, তো আইপি অ্যাড্রেস কি দেবো, এটার 60-এর 16 না, তো এটাকে 17 দিই। ঠিক আছে, তো 16.0.0.17 255.255.252 নো শাটডাউন, ডব্লিউ নো শাটডাউন ই এক্স। আবার এক্সিট দিতেছি কারণ এই যে আমি যে এক একটা পোর্টে ঢুকতেছি, এইটাতে কাজ করলাম এই জন্য এক্সিট দিতে, এখন আবার এইটাতে ঢুকবো। ঠিক আছে, তো এইটার কত 0/1/1। ঠিক আছে, তো ইন্টারফেস SE 0/1/1। ইন্টারফেস আইপি অ্যাড্রেস এটা দিব হচ্ছে 60-এর এই যে 28, আমি এখানে দিব 29। 16.0.0.29 নো শাটডাউন, নো শাটডাউন। ঠিক আছে, এক্স এক্সিট। এখন আমি যে এগুলাতে ঢুকা, যেমন এই যে এইটার চারপাশে দিছি না, তো এখন এই যে এটাতে ঢুকি, এটাতে যাইয়া এখানে enable CMF configure terminal। হ্যাঁ, ইন্টারফেস SE, তো আমি এই যে এটাতে ঢুকবো 0/2/0, 0/2/0 ঢুকলাম। আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস কত দিব, এই যে এই পোর্টে দিছি, এই টেবলের এই পোর্টে দিছিলাম 16, এটা তো 16, 16.0.0.16 এটা হচ্ছে নেটওয়ার্ক, এখানে দিছি 17, এখানে দিব 18। তো দিলাম 16.0.0.18 255.255.252 নো শাটডাউন, নো শাটডাউন। এই যে এটা দিচ্ছি, সাথে সাথে এই যে এটা অন হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আবার এখানে আসি, ওখানে এক্সিট আচ্ছা থাক, এখানে এক্সিট না দিলেও সমস্যা নাই, এক্সিট দিলেও পারি না দিলেও পারি। enable configure terminal ইন্টারফেস SE, কোনটাতে ঢুকবো আমরা, এই যে এটাতে দিয়ে আসছি না, তো এটাতে ঢুকবো 0/2/0 ইন্টারফেস SE 0/2/0 ঢুকলাম। আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হচ্ছে কোনটা দিব, এই যে এটা 28, এটার 29 এটা দিয়ে দিছি, এখন এটাতে দিব হচ্ছে 30। ঠিক আছে, 28-এর 29 দিছি, এটাতে দিব হচ্ছে 30। তো 16.0.0.30 255.255.252
সরি ওই যে তাড়াহুড়া করতে গিয়ে আইপি ডাব্লিউ আর আইপি অ্যাড্রেস 16.0.30 নো শাটডাউন এই যে দিচ্ছি ইন্টার দিছি সাথে সাথে এই যে দুটো সবুজ হয়ে গেছে। এখন বাকি আছে কোথায়, এই যে এই জায়গায় দিব, এখানে তো দিয়ে আসি, তখনই আমি সব কাজ এখানে 13টা ফুটে কাজ করে রাখছি। তো এখানে গেলাম, এখানে ঢোকার পরে ইনেবল ইনেবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস এসই কোথায় ঢুকবো, এখানে আছে, কোথায় ঢুকবো, ঢুকবো হচ্ছে এটা কত যেন নিছিলাম, দেখা লাগবে আমার। এটা 0/2/1, এটা আমি নোট নোট করে রাখিনি আর কি। নোট করে না রাখার কারণে এখানে দেখা লাগবে 0/2/1। তো এস ইজ 0/2/1 ঢুকলাম। আইপি অ্যাড্রেস আইপি AEERESS আইপি অ্যাড্রেস হচ্ছে কত, এটা 24, এটা 60 এর 24, এনে দিছিলাম 25, তো এখানে দিব 26, 16.0.0.26 255.255.255 নো শাটডাউন নো শাটডাউন। এই যে আমার সবগুলা ওকে হয়ে গেছে, ঠিক আছে। এই যে সবগুলা প্রত্যেকটা রাউটারে প্রত্যেকটা আমার কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই ছিল এটা, বাকিটা আশা করি আমরা সবাই পারবো। বাকি কাজ আরো আছে, বাকি কাজগুলো একেবারে ইজি, একটা করে আমি জাস্ট দেখাই দিই। সেটা হচ্ছে এই যে এখানে সুইচ নিব, রাউটার তো আছেই, তো এখানে আমরা এই যে 2960 সুইচটা নিব, একটা সুইচ আমি নিলাম, এই দিক থেকে নিই, এখানে নিলাম উপরের দিক থেকে একটা নিয়ে জাস্ট আমি দেখাবো একটার যেই কাজ, বাকিগুলা সব সেম। এখানে পিসি গুলা নিলাম, এই পিসি এই পিসি এই পিসি, ঠিক আছে। এখন আমি নিব হচ্ছে কেবল, এই যে এই কেবলটা নিব, ঠিক আছে। এই যে এই কেবলটা, এখন নিব এই কেবলটা। তো এখান থেকে এই যে এখানে কানেক্ট দিলাম, দেখে এখানে কানেক্ট দিলাম, এই এই ব্যাস। তো এখন কি করব, এই যে এখানে আইসা আবার এই যে এটা কি গিগ 0/0, এই যে গিগ 0/0, তো এখানের একটা নেটওয়ার্ক নিব। স্যার একটা এখানেও নেটওয়ার্ক নির্দিষ্ট করে দিয়েছে স্যার আমাদেরকে। এখানে স্যার নেটওয়ার্ক নির্দিষ্ট করে দিছিল হচ্ছে গিয়ে, স্যার এখানে কই, ও আমি এটা তো এই দিক দিয়া টানছি, স্যার এই দিক দিয়ে আচ্ছা দিছে। স্যার এই রাউটার থেকে যে নেটওয়ার্ক নির্দিষ্ট সেটা হচ্ছে 10 এর আইপি, 10 দিছে। তো আমরা 10.0.0.0 প্রিফিক্স দিছে 24। আচ্ছা, তো আমি এখানে নোট করে নিই এটা, এখানে দিছে স্যারে 10.0.0.0 প্লাস 24 প্রিফিক্স দিছে 24, এটা হচ্ছে নেটওয়ার্কটা ইয়ে করলাম আর কি। আর এটা হচ্ছে কি গিগ 0/0, গিগ 0/0, এটাও নোট করে নিলাম। আচ্ছা, এই পোর্টটা হচ্ছে এই যে এই পোর্টটা হচ্ছে গিগ 0, আর এই নেটওয়ার্কটা এটাতে আমরা এই পুরো এইখানেই নেটওয়ার্কটা নিছি আমরা, ঠিক আছে। তো এই পোর্টে এই নেটওয়ার্কটা এখানকার নেটওয়ার্কটাই দিব। তো আমরা এইখানে এই পোর্টে ঢুকবো, এখানে এই ইনাবল ইনাবল CONF9 কনফিগার টার্মিনাল। তো এখানে ইন্টারফেস ইন্টারফেস এখানে দিব হচ্ছে ইন্টারফেস গিগ, আগে দিই ইএস। তো যেটা ছিল এগুলা ছিল ইএস 0/1/1, আর এটা হচ্ছে গিগ 0/0। এই পোর্টটা হচ্ছে গিগ 0/0, তো যেটা লিখছে আমরা সেটাই দিব। তো ইন্টারফেস গিগ 0/0 দিলাম, এখানে আইপি বসাবো, আইপি AEERESS আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস কি, এই যে 10 এর এটা দিব, তো 10.0.0.1, ঠিক আছে।
1 দিব, 1 দিলাম, 255.255.255.0 শূন্য কেন? এখানে প্রিফিক্স দিছে 7 24, তো এই যে 8 8 8 3 8 24 হয়ে গেছে, প্রিফিক্স সারে 24 নিছে, এই জন্য এটা 0। ঠিক আছে, নো শাটডাউন, নো শাটডাউন। এই যে এটা সবুজ হয়ে গেছে, এই যে এটাও সবুজ হয়ে গেছে। এখন একটা এক ভাই জিজ্ঞেস করছে এখানে ইয়ে করা লাগবে কিনা, ডিএনএস সরি ডিএসসিপি করা লাগবে কিনা। অবশ্যই এখানেও ডিএসসিপি করতে হবে। এখানে পিসির জন্য ডিএসসিপি তো করি আমরা মূলত পিসির জন্য আর কি। তো এখানে আমরা ডিএসসিপি করব, আইপি বসাইছি। তো আমরা এখানে ডিএসসিপি করব কিভাবে, আইপি আমি আর এক্সিট এক্সিট দিলাম না, ভিডিও বড় হয়ে যাবে। আইপি ডিএসসিপি ই ডাবল ওয়াই পোল, এটার নাম দিলাম আত্তাকুয়াইটি আইপিডিএস এবার পোল আত্তাকুয়াইটি। এরপর হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক নেটওয়ার্ক উল্লেখ করবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক আমরা এখানে কত নিয়েছি 10.0.0.0। এরপর হচ্ছে 255.255.255.0। মানে এখানে প্রিফিক্স স্যার যে আমাদেরকে এই যে এখানে প্রিফিক্স 24 নিছে, এটা এখানে উল্লেখ করতে হয় না। এই যে সাবনেট মার্কস আমরা যে দিছি এটাই বলে দেয়, এটাই বলে যে এখানে প্রিফিক্স এখানে সাবনেটিং করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক এটা হ্যাঁ, এরপরে নেটওয়ার্ক, এরপর হচ্ছে ডিফল্ট ডিফল্ট রাউটার হচ্ছে কত আমাদের, ডিফল্ট রাউটার হবে এই যে এটার আমরা এখানে এই পোর্টে বসাইছি কত 10.0.0.1 বসাইছি। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট রাউটার। আর হচ্ছে ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার গরিবের, সেটা হচ্ছে গুগলের যে ডিএনএস সার্ভার আছে এটা হচ্ছে এটা, আমরা এটা বসাই দিব। ওকে, ডান। তো এখন আমরা দেখি এগুলাতে হয়েছে কিনা। আমরা নিয়েছিলাম 10-এর 1 এখানে বসে, তাহলে এটাতে আসবে 10-এর 2। ডিএসসিপি করছি আমরা, ডেস্কটপে যাব, এখানে যাব, যে ডিএসসিপি করে দিলাম, এই যে 10-এর 2 আসছে। এরপরে এটাতে গেলাম, এটাতে গেলাম, এটাতে গেলাম, এই যে এটাতে আসবে 10-এর 3 আসবে, হ্যাঁ 10-এর 3 আসছে, এটাতে আসবে 10-এর 4। এই যে এটা ডিএসসিপি তে করব 10-এর 4। ওকে, এই ছিল এটা। আরো কাজ তো বাকি আছে, স্যারে যে শিখাইছিল মানে ইয়েটা কি বলে এই, আচ্ছা আজকে আপাতত এই পর্যন্তই, ভিডিওটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।